দেখুন আমাদের পুরোহিত जी আজকে মহালয়া তর্পণ ব্লগ 2024 এটা দোমোহনী ঘাট সোনারি में तर्पण का दृश्य। दिस इज आवर प्रीस्ट। इनी আমাদের পুরোহিত বরুণ চ্যাটার্জি আমাদের এই বাড়ির কাছে থাকেন। খুব সুন্দর পুরোহিত। আধা ঘন্টা ধরে জল দিলাম সব পিতৃদেরকে। এখন সবার চলছে। আজকে সারাদিনই দেওয়া যায়, তবে খুব যদি সকালে আসেন তাহলে ভালো। আর কলকাতায় খুব প্রচণ্ড ভিড় থাকে, আমাদের এখানে ভিড়টি একটু কম, চলে যায় আর কি। পুরো জামশেদপুর নেমে গেলে তো জায়গাও হবে না লোকের। দেখুন আমার মা চলতে ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু তাও এলেন কোনো মতে আরেকজন। আর এই যে আমাদের গেট, এই গেটটি নতুন হয়েছে কিন্তু কোনো সুবিধা করতে পারেনি। গেটটি ভালো কিন্তু সিঁড়িগুলো এমন মানে পুরো মানে স্বর্গের সিঁড়ি করে দিয়েছে, মানে খুব ভয়ানক সিঁড়ি আর কি। বয়স্কদের খুব অসুবিধা হবে। আমার মনে হয় একটি যদি ঢালাই করে পিচ রোড করা যেত না, তাহলে এই ঘাটটাতে আসতে সুবিধা হতো সকলের। পুরো ধুতি টুতি পরে করলাম সব। দেখুন দিচ্ছে এখনো। ইটস মাই মহালয়া তর্পণ ব্লগ 2 অক্টোবর 2024। আজকে গান্ধী জয়ন্তী, গান্ধা বাবার জন্মদিন। যাই হোক, কিন্তু মেন যে उद्देश्यটার জন্য আজকে ঘর থেকে বেরোনো, आज मेन जो उद्देश्य के लिए हम लोग घर से निकले हैं वो है तर्पण करना, अपनी पितृपुरुष को जल देना, पानी देना। যদিও এটা একটা ফ্যাক্ট যে জ্যান্ত লোকেরাই আজকালকার দিনে জল পাচ্ছে না জামশেদপুরে, কিন্তু রিচুয়াল তো আর ফ্যাক্ট দেখে চলে না, রিচুয়ালের মতন চলে। কোষাকুষি নিয়ে আসতে হবে। এরপর থেকে ভাবছি ঘরেই করে নেব, কেননা পায়ে ভীষণই ব্যথা আমাদের। अब से तो सोच रहा हूँ अगला बार से सब ठीक रहे तो घर ही में करेंगे। घाट में आना बहुत दिक्कत हो जाता है। এই গেটটি নতুন বানানো হয়েছে, দেখুন এটাতে একদম একটা শিবজির ইয়ে লাগানো আছে। দেখুন আমার মা দাঁড়িয়ে আছেন নদীঘাটে, দমোহনী নদীতে। কোনো মতে চলে এসছেন, কিন্তু পা প্রচুর ব্যথা। এই যে এখন চড়ছেন কাঁকড়, কিন্তু ঘরে গিয়ে ব্যথাটা অনুভব করবেন। সবার মাঝে ব্যথা পাওয়া যায় না। मेरे मम्मी का पैर में दर्द है, कब से दिखाने बोल रहा हूँ, लेकिन दिखाएंगे कर रही हैं। वही मतलब चलती का नाम गाड़ी, जब तक चलता जाए। দেখুন পুরো একটা দমোহনী দেখিয়ে দিলাম আপনাকে। ইট ইজ দ্য কনফ্লুয়েন্স অফ সুবর্ণরেখা খাড়কাই। আবার দেখাচ্ছি বরুণ চ্যাটার্জি আমাদের পুরোহিত। বিভিন্ন পুরোহিত আছে, আপনি বাকি যাদের থেকে করাবেন একটু রেটটা জেনে নেবেন। একটু বেয়ারা রেটও থাকে, কিন্তু এনাকে আমি বললাম কত দেব, কিতনা দেনা होगा, তো বলে যা আপনার মর্জি দিন, আপনার एज यू विश यू कैन गिव। तो मैंने 100 रुपया ही दिया, और अपना सबका जिन लोग डेथ कर गए उन लोग का उद्देश्य में मैंने पानी दिया। দেখুন এরা আবার কোনো একটা পুজোরই জন্য এসছেন। তর্পণ হবে না, কিন্তু হাতে সব জিনিস রাখা, কোনো পুজোর কাজ হবে। পূজা উজাকে লিয়ে উত্তর দমোহনী ঘাট সোনারি 2 অক্টোবর 2024। আমাদের এখানে শ্মশানকালী মন্দির, খুবই পুরনো বিগ্রহ, কিন্তু মন্দিরটা নতুন তৈরি হয়েছে। আজকে মহলে এই আমাদের যাবে এখন, এসব ইউটিউবে যায় আর কি, ইউটিউবে চলে যায় এগুলো সব ফটো ভিডিও। সিদ্ধেশ্বরী শ্মশান কালী মাতা মন্দির দুমানি, সিদ্ধেশ্বরী শ্মশান কালী মাতা মন্দির দুমানি বেদি 300 সাল পুরনো আছে, জঙ্গল ভিতরে ছিল। মায়ের মালকিন আছে মা বেঁচে থাকলো, অন্য মন্দির বনে গেল, এখন মা নিজে করছে নিজে মন্দির। ইনি মানে রক্ষা করতে, সেই রক্ষা করে দুমানিকে সোনারিকে, নাই মা নাই থাকলে প্রলয় আসে যাবে, এমন শক্তিশালী মা। देखिए हम लोग का दोमोहनी संगम द्वार इज द कॉन्फ्लुएंस एरिया ऑफ खड़काई एंड सुवर्णरेखा।
এপাশ দিয়ে গাড়ি অনবরত চলে যাচ্ছে, একটু সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি। হেলমেট পরে চালাতে হবে, নাহলে ভীষণ মুশকিল। সব দেখে পার হয়েও ওদিকে কিন্তু ট্রাক ইয়ে করবে তোমাকে, সাইডে সরে যাও। মাহারও সব থাকে। এই দেখুন সব এখানে হচ্ছে, আমরা খানিকক্ষণ আগে তর্পণ করে এলাম, তিল তর্পণ। আমার ফিডব্যাক যদি কেউ জিজ্ঞেস করে, আমার ফিডব্যাক হলো এটার সিঁড়ির যে স্টেপিংগুলো করেছে ভীষণই মুশকিলওয়ালা করেছে। যেই করেছে, নেতারা করেছে সে তো জানি আমি, কিন্তু ব্যাপারটা হলো এটাতে বয়স্ক লোকদের খুব অসুবিধা হবে। পা তো আমাদেরই ধরে গেল, उठने का समय बहुत दिक्कत होगा इस सीढ़ी में, यही मेरा फीडबैक है। इसको अगर एक तो इंक्लाइंड प्लेन रास्ता बना दे तो काफ़ी इजी होगा, लेकिन আরও খরচ সাপেক্ষ। এটাই তো বানাতে শুনলাম 15 লাখ টাকা লাগিয়ে দিয়েছে, আরও বেশি হয়ে যাবে। সব টাকার খেলা। এটাকে ইনক্লাইন প্লেন না, এটা ধরুন ওই দিক থেকে একটা রাস্তা উঠিয়ে এদিক থেকেও করে এটাকে একটা ফ্লাইওভার টাইপস করে দিতে পারলে, একটা রাস্তা করে দিতে পারলে খুব ভালো হয়, সবার সুবিধা হবে। সেটা কবে হবে আমরাও জানি না। মহালয়া তর্পণ ব্লগ 2 অক্টোবর 2024।